হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে যাচ্ছে ছেলের যেহেতু সামনে পরীক্ষা, আমি আরও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা চলো, আজকে তো রবিবার, আজকে এখানে বাবু পড়তে বসেছে। আর মানে ও বই খাতা নিয়ে একবারে চলে আসে রাত্রেবেলা, সকালবেলা এখানেই পড়তে বসে যায়। আর রনি বাজারে গেছে। আর তোমরা তো দেখলেই আমার আগের ব্লগটা, ছেলে একদম পড়াশোনা করতে চাইছে না গো। আরও ও মানে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, আমার এ বাড়ি ও বাড়ি, যাই হোক পড়ছে, পর করেই যাচ্ছি। তা চলো, এখন বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি। তারপর রনি বাজার থেকে আসুক, দেখি কি আনে। তা মাংস তো হবেই, আজকে মাংস হবেই শুনছিলাম। তা মাংস হবে, আর কি হয় তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে এবার কাজগুলো এবার হাত দিয়ে ফেলি। ভাত আমার হয়ে গেছে আর রনি বাজার নিয়েও চলে এসছে। কি এনেছে আমি দেখাচ্ছি, আগে ভাতটা নাবিনি। ভাতটা আমার পুরো হয়েই গেছে, এর পরে নামালে এবার গলে যাবে। হয়ে গেছে বাজার। এটা তো মনে হচ্ছে নরম নরম লাগছে। হ্যাঁ, এটা চিকেন আছে। আর এনেছে, দাঁড়াও, উচ্ছে আমাদের মোটামুটি থাকবেই রবিবার। উচ্ছে ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি। আর এখানে আছে তোমার হচ্ছে আলু, পেঁয়াজ, দাঁড়াও, আলু আর পেঁয়াজ আছে, ব্যাস, আর কিছু নেই। এই আজকের বাজার। চিকেনটা দাঁড়াও দেখি, এই যে হচ্ছে চিকেন, এটা ধুয়ে আনি। হ্যাঁ বলো। রনি টিফিন নিয়ে চলে এসছে, জানো তো, তখন বাবুর মানে বাবার এত তাড়া ছিল, বাবা বেরোবে বলে আমি আর দেখাতে পারিনি। আমরা টিফিনটা খেয়ে নিয়েছি, তা ছেলে খাইনি। তা ছেলে বলল মাম্মা আমি একটু পরে খাবো। চলো তুমি পরেই খাও। বাবু এটা খোল না বাবা। বাজারের আমাদের, জানো তো, বাজারের এই কচুরিটা এত খেতে ভালো। বাবু এর আমি ঢেলে দিলাম। হ্যাঁ বাবা, খাও, খেতে ভালো লাগবে। খা, খেতে ভালো লাগবে। চলো বাবু খাক, আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে মাংসটা ধুয়ে আনি। এখানে দেখো উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াতে তেলও বসিয়ে দিয়েছি। বাহ, খুন্তিতে মনে হয় জল ছিল, চিরবির করে উঠছে। মাংসের জন্য দেখো পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাজা হয়েই গেছে। এখানে হাঁড়িতে আছে ভাত। মাংসটা করব, আমার রান্না হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ ভাজা করছি আর কিছুটা আদা রসুনের সাথে পেস্ট করব, তাতে না মাংসটা খেতেও ভালো হয় আর গ্রেভিটাও খুব ভালো হয়, একদম জম্পেস হয়ে যায়। বল বাবু। দেখো কি সুন্দর আমার ক্রিমি পেস্ট রেডি। নে বাবু এটা খেয়ে নে, চন্দ্রমিত্র খাবি। দেখো আমি মাংস কষাচ্ছি, যাক সুন্দর একটা গন্ধ উঠেছে না গো, কি বলবো তোমাদের, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেজপাতা দিলে দেখবে দারুণ একটা মানে ফ্লেভারও সুন্দর হয়,
দারুণ সুন্দর কালার হয়। তেজপাতার একটা অনেক গুণ আছে। চলো আস্তে আস্তে করি, কোনো ঘর মোছা বাকি, ভালো লাগে না গো। মেয়েদের যেন একটা দিনও রেস্ট নেই। ছেলেদের কত ছুটি, কত কাজে যাবে না, রবিবার ছুটি। আর আমাদের কবে ছুটি গো? আমাদের তো কোনো ছুটিই নেই। আমাদের রোজ এই রান্না করো, রোজ রান্না করো, লাগে না, রক্তি লেগে যায়। বাবুকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা বাবুর, রনিশ, বাবার সবারই খুব ভালো লাগে। আর এই দেখো মাংস আমার কষা কষা করেছি, আজকে আর আলু দিইনি। টিভি দেখতে দেখতে খাচ্ছে, ওই জন্য ঘাড় বারে বারে পেছনের দিকে চলে যাচ্ছে, তাই না? আমি খেতে দেবো, মাংসটা দেবো কি করে দাদুকে? তোকে সিনেমাটা দেখতেই হবে। এই খাওয়া দাওয়া হলো, চান করে উঠেই খেতে বসে গেছি। ওই জন্য চুলটা আর আঁচড়ানো হয়নি। এখন এই খেয়ে দিয়ে রনি ওই বাড়ি চলে গেল। আর আমি ওই চুলটা এখন আঁচড়াচ্ছি। আর জামা কাপড় তো এই মেলেছি, অনেক দেরিতে কেচেছি গো জামা কাপড়গুলো, জানি না সব শুকাবে নাকি। চলো, আমি ছিমছাম রান্না করেছি, চিকেন কষা আর হচ্ছে তোমার উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর কিছু করিনি, আর ভাল লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছটা দেখছি যে কত বোল এসছে আম গাছটায়, অনেক অনেক বোল এসছে, অনেক। তোমাদের সেদিনকে যা দেখালাম তার থেকে আরও বেশি বোল এসছে। আর এই কুমড়ো গাছটা দেখো, এই যে মারা এখানে সব মা বৌদিরা এই চালটা তারা দেখাচ্ছে, এই যে এই চালটাতে সব কুমড়ো টুমড়ো রোদে শুকোতে দেয়, ওখান থেকে দানা পড়ে এখানে কুমড়ো গাছটা হয়েছে, সুন্দর দেখো। আমি যখন এই বাড়িতে এলাম কদিন আগে, তখন ছোট্ট ছিল, এইখানে ছিল গাছটা, আস্তে আস্তে কোথায় উঠে গেছে গাছটা। আর এই এটাকে কি গাছ বলে জানো? কারি পাতা গাছটা দেখো, আমার ওই বাড়ির, আমারই গাছ, একদম এতটা পর্যন্ত গাছটা মরে গেছিলো মা। তারপর আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম বাড়িতে গিয়ে, দেখি গাছটা থেকে আবার নতুন পাতা হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম দেখে। তাই বাবাকে বললাম, বাবা একটুখানি টবে মাটি দিয়ে গাছটাকে একটু বসিয়ে দাও। তাই বাবা রনি আবার নিয়ে এলো, ওই জন্য গাছটা আবার বাবা ঠিক করে দিল। আর এখানে তুলসী গাছও আছে, এখানেও বৌদিদের তুলসী গাছ আছে। এই হচ্ছে আমার গাছের কাহিনী। এখন আর এই বাড়িতে থাকছি না, এখন তোমার ওই বাড়ি চলে যাচ্ছি, সব কাজই হয়ে গেছে। বাবা শুয়ে আছে, শুয়ে থাক, গেটটা লাগিয়ে দিচ্ছি। বাবা শুয়ে আছে, শুয়ে থাক, আমি এখন ওই বাড়ি চলে যাই। আর জামা কাপড়গুলো তো মোটামুটি একটু একটু ভিজে আছে, বিকেলের দিকে সন্ধেবেলার দিকে একবার এসে তুলে নিয়ে যাব। চলো এবার যাওয়া যাক বাড়ি। এ বাড়ি আর ও বাড়ি, এ বাড়ি আর ও বাড়ি। ভালো এক্সারসাইজ হয়েছে আমার, যোগাতে যেতে পারি না তো কি হয়েছে, এ বাড়ি ওই বাড়ি করতে করতেই সকাল থেকে রাত হয়ে যাচ্ছে। এখন একটু বেরোবো রনির সাথে, কিন্তু আলমারিটার অবস্থা দেখছো আমার, আবার কি জামা পরবো ভেবেই পাচ্ছি না। বেরোনোর সময় হলেই আমি আলমারি খুলে দাঁড়িয়ে থাকি।
কি পরবো আর কি পরবো, এই হচ্ছে আমার চিন্তা। ভালো লাগে না, সমস্ত জামাগুলো এদিক ওদিক করে ভেতরে ঢুকে গেছে, আবার পুরো সব টেনে টেনে বার করতে হবে, আর ভাল লাগছে না আমার। আমি রনি দুজনেই রেডি হয়ে গেছি, এই সবুজ রঙের কুর্তিটাই পরলাম, রনিও ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছে। চলো এবার একটু ঘুরু ঘুরু করে আসি। বাবু কিরে, জ্বালাগুলো বন্ধ করে দে, চলো রনি আমি ওই হিলটাই পরে নি। চলো আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ কি হলো, চাবি নিয়ে এসো, আমাকে যেতে হবে। চাবি আনতে ভুলে গেছে, আমাকেই বাড়িতে পাঠাচ্ছে চাবি আনতে, তো বদমাইশ। হ্যাঁ জীবনে গেছি, হ্যাঁ গেছি, আসছি বাবা। চলো আমরা যাচ্ছি শ্যামবাজার। ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু বেশি কোথাও গেলে তো চলবে না, ছেলেকে রেখে বেশি কোথাও যেতেও ভালো লাগে না। এই যে এই রেস্টুরেন্টটা, দেখেছো এই যে আলো দিয়ে রেখেছে, যেখানে বাবুদারা এসছিল। বং পিৎজা, আমরা শ্যামবাজার এসে গেছি, কিন্তু এখন সিগনালে দাঁড়িয়ে গেলাম। যে ইয়ং বেঙ্গল সোসাইটি, আমরা ওপারে যাব, তবে সিগন্যালটা ছাড়লে বেরোবো। আমরা এখানে চা খেতে ঢুকলাম, বহু পুরনো জায়গা এটা। এই চায়ের দোকানটা দেখো, এটা বহু পুরনো চায়ের দোকান, এখানে বাবার সাথেও আগে এসেছি ছোটোবেলায়। ডিম টোস্ট টোস্ট যাই হোক এইসবই হয় এখানে। আর এখন রনির সাথেও একবার এসছি না তোমার সাথে, আর আজকে আবার এলো। রনি বললো চলো ওখানে বসে চা খাবো, চলো শ্যামবাজারে যেহেতু এলাম তো ভালোই হচ্ছে, এখানেই চা খেয়ে নিই। আমাদের চা চলে এসছে, মাল্লিকা রনির। এখানে কেন, এখানে একটু এসছি, এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। ওইটা এইটা এইটা না, এটা বারবি ডল, তাহলে এটাই নি। হ্যাঁ এটাই দাও, আরো কত সুন্দর সুন্দর চাবির রিং দেখো এখানে ঝুলছে, বারবি ডল, কতগুলো কি সুন্দর। এখন একটু এসছি আমরা গান্ধী মার্কেটে, কিছু জিনিস কেনার আছে, জন্য এই মার্কেটের ভেতরে এলাম। রবিবারে শ্যামবাজার দেখো কেমন অর্ধেক দোকান বন্ধ, সব বন্ধ। ব্যাকপ্যাকগুলো খোলা রয়েছে, সব দোকান তো আর বন্ধ থাকে না, তবু যেন অনেক ফাঁকা অনেক ফাঁকা। সরস্বতী পুজোও চলে গেছে, যেটা কেনাকাটার একটা রমরমার ব্যাপার ছিল, ভ্যালেন্টাইন্স ডে চলে গেল, তার জন্য আর কি কিনবে, ওই জন্য ফাঁকা ফাঁকা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা দেখো এম বাজারের কাছাকাছি চলে এলাম, প্রায় এম বাজারেই চলে এলাম। আর এখানটা বেশ ভিড় আছে, এই মেয়েদের এই জায়গাটা তো সবসময় ভিড়, এই হারকানের এই দোকানটায়, এখানটা কিন্তু বেশ ভিড়, রবিবার মনে হচ্ছে না। এই যে এম বাজার, চলো
দিয়ে বার করা এগুলোর প্যাকিং দেখো বিয়ের কার্ড হয়ে গেছে আমাদের শ্যামবাজারের যা কাজ ছিল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো চলো এবার আমরা রওনা দিচ্ছি। একদম রাত্রেবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। শ্যামবাজার থেকে এসে ঘরেতেই ছিলাম, ছেলে যেহেতু পড়ছিল ওই জন্যে আর ফোনটাও ধরিনি, অনলাইন ক্লাস হচ্ছিল ওর। তা একবারে খেয়ে দিয়ে ওই বাড়ি থেকে চলে এলাম। তা চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। রাত্রির হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একই কথা রোজই বলি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন ডাকছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।